এরপরে চলেন বিদআত নিয়ে এবার আমরা আলোচনা করব। এর মধ্যে আমি দেখি যে আরাফাত ইসলাম আপনি লিখেছেন ফকিরের কাছে যায় বসে আনতে। হ্যাঁ, এটা ঠিক আছে। যদি ফকির বিভিন্ন জন আছে, ফকির তারা তাবিজ করে কুফুরি কালামের মাধ্যমে, কুফুরির মাধ্যমে, তো এইগুলো জেনে শুনে কেউ গ্রহণ করলে সেটাও কুফুরি হবে। তো এটা একটা ব্যাপার। এরপরে শফিকুল ইসলাম আপনি লিখেছেন যে হালালকে হালাল এবং হারামকে হারাম মনে না করা কুফরি, মানে বিপরীতটা মনে করা, হালালকে হারাম মনে করলো, হারামকে হালাল মনে করলো, মানে শরঈ ভাবেই এটাকে হারাম মনে করলো, তাহলে এটা কুফরি হবে। এরপর লিখেছেন যে তানভীর মোল্লা যে গণতন্ত্রে বিশ্বাস করা পর্দা অস্বীকার। গণতন্ত্রে বিশ্বাস করা এটা কুফরি, কোন অর্থে কি অর্থে সেটা একটা ব্যাখ্যা সাথে। আর পর্দা অস্বীকার করা, হ্যাঁ, পর্দাকে ইসলামের বিধান হিসেবে অস্বীকার করলে কুফরি হবে। এরপরে জানতে চেয়েছেন মাহমুদা যে বার্থডে, ম্যারেজ ডে, মুখে ভাত বিদাত। মুখে ভাত মানে বউ ভাত বা ওটার কথা বলছেন বিদাত? এগুলো বিদাত বল শব্দ এখানে এগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে না, কারণ এগুলোকে কেউ দ্বীনি বিষয় মনে করে না। এগুলোকে আমরা বলবো কুপ্রথা, বদ রসম, এমন রসম যেগুলো আসলে পরিত্যাগ করা যায়। এই চলেন, ঠিক আছে, আমরা এইবার সামনে যাই, বিদাত নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। বিদাত কাকে বলে? বিদাত হলো মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ। বিদাত হলো এমন বিষয় যে জিনিসগুলো দ্বীনের মধ্যে নাই, এমন কোন জিনিসকে দ্বীনের মধ্যে যুক্ত করাটাই হলো বিদআত। দ্বীনের মধ্যে নাই, দ্বীনের অংশ না, এমন কোন বিষয়কে দ্বীনের মধ্যে যুক্ত করা। কোরআনে কারিমে এক জায়গায় আছে শারআ লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসাকুম বিহি নূহা ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। তো দেখেন ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন যে শারআ লাকুম মিনাদ দ্বীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, যে ওই ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কোনো কিছু যুক্ত করেছে মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানে যেটা ইসলামের অংশ না, সহজ কথা, এমন কিছু যুক্ত করেছে যেটা ইসলামের অংশ। শারআ লাকুম মিনাদ দ্বীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, যেটা যুক্ত করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, সে নিজে নিজে যুক্ত করে ফেলেছে। বুঝতে পেরেছেন? তাইলে এটা হলো বিদআতের হাকিকত। এখানে আমরা এই যে বিদআতের সংজ্ঞা দেখছি, পরেও আর একটু পড়বো যে যে ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে দ্বীন হিসাবে বুঝতে হবে এই কথাটা। যেমন দেখেন এই যে বার্থডে, ম্যারেজ ডে, এগুলো যে কথা বলা হলো, এগুলো কিন্তু মানুষ দ্বীন মনে করে করে না, তাই না? এগুলো মানুষ করে অভ্যাস থেকে, ভাল লাগে, সামাজিক একটা রসম, সেই হিসাবে করে। তো এই জন্য মানে এই যে বার্থডে, ম্যারেজ ডে, এই জিনিসগুলো শরঈ বিষয়ের মধ্যে যুক্ত হয়। তো আমি এখানে যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা সহিহ বুখারীর 2697, মুসলিমের 1718। তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে দ্বীনের মধ্যে মানে দ্বীনের মধ্যে এমন কোনো কিছু যুক্ত করা হলো যে জিনিসটা দ্বীনের অংশ না, দ্বীন হিসাবে যুক্ত করা হলো, তাহলে সেটাই হয়ে যাবে বিদআত। আচ্ছা, এইটার আমরা আরেকটু সামনে আরো বিস্তারিত বলছি। দেখেন বিদআত কাকে বলে? শাব্দিক ভাবে বিদআত হলো প্রত্যেক নতুন জিনিস, তাই না? বিদআত, বিদন মানে নতুন। আচ্ছা, এবার এটা বিভিন্ন ইবাদত সম্পর্কেও হতে পারে, আবার সাধারণ অভ্যাসগত বিষয়েও হতে পারে। এই ইবাদত সম্পর্কিত বিষয়ে বিদআত কাকে বলে? তো সেই শরঈ পরিভাষায় বিদআত বলা হয় ইবাদতের এমন সব নতুন পদ্ধতি কেউ আবিষ্কার করলো যেটা বেশি সওয়াব লাভের নিয়তে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন এর পরে উদ্ভাবন করা হয়েছে, অথচ আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের মোবারক যুগে এইটার কারণ থাকা সত্ত্বেও সেটা কথায় কাজে কোনোভাবেই সেটার কোনো প্রমাণ নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি লিখেছেন যে বার্থডে, ম্যারেজ ডে এগুলোতে ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান। হ্যাঁ, এগুলো খুব প্রথা। আমি যেটা বললাম যে এগুলো খুব প্রথা, জাহিলিয়াত, এগুলো মূর্খতা, তাই না? এইরকম, কিন্তু এগুলো বিদআত না। দেখেন, এই যে বিদআতের সঙ্গেটা আমরা এখানেও বললাম যে শরীয়তের মধ্যে এমন কোন কাজ যুক্ত করা যেটাকে সওয়াব মনে করে করা হচ্ছে, অর্থাৎ সে একটা কাজ করছে এবং সেটাকে সে সওয়াব মনে করে করছে দ্বীনের মধ্যে, এমন কাজ যেটা আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের যুগে হওয়ার কিংবা করার প্রয়োজনীয়তা ছিল কিন্তু তারা করেন নাই, কিংবা বলতে পারি কারণগুলো বিদ্যমান ছিল কিন্তু তারপরও তারা করেন নাই। তো এটাই হলো, কিন্তু এই ধরনের কাজ কেউ যদি এসে শুরু করে দেয় তো তাহলে সেটাই হয়ে যাবে বিদআত। আচ্ছা, এখন দেখেন, বিভিন্ন বস্তুগত বিভিন্ন জিনিস এমন আছে, লাইট, ফ্যান, ব্যবস্থাপনাগত বিভিন্ন জিনিস, যেমন এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলছি অনলাইন, এগুলো কোনোটাই আল্লাহ রসুলের সময় ছিল না, তাই না? আমি ল্যাপটপে এখন ক্লাস করাচ্ছি, এই ল্যাপটপ ছিল না, কোনোটাই ছিল। তো আল্লাহ রসুলের যুগে এগুলো ছিল না, আমাদের যুগে এগুলো আমরা ব্যবহার করছি। তা আপনাদের কাছে আমি একটু জানতে চাই, তাহলে এইগুলো ব্যবহার করাটা বিদআত হবে কি? যদি বিদআত হয় কেন, যদি না হয় কেন, একটু সবাই জানান। যে আল্লাহ রসুলের যুগে ছিল না এমন অনেক জিনিস আমরা এখন ব্যবহার করছি, তো এইগুলো বিদআত হবে কিনা। শফিকুল ইসলাম আপনি লিখেছেন, অন্যান্যদেরকেও বলবো যে আপনারা একটু লিখেন, একটু লিখে আপনারা একটু জানান। এখানে ইউটিউবে এক ভাই জানতে চেয়েছেন যে এক বয়ানে শুনছিলাম বিদআত মানে দিনের মধ্যে নতুন কিছু যোগ করা বা উদ্ভাবন করা। হ্যাঁ, অবশ্যই। আর দিনের সহায়ক যেমন মাইক, লাইট, এসি ইত্যাদিতে বিরক্ত হবেন, এগুলো বিদআত। আচ্ছা, এগুলো যেহেতু মূল ইবাদতের পরিবর্তন করে না, তাই এগুলো বিদআত না। আচ্ছা, ঠিক আছে। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, গান বাজনা শোনা হারাম, কিন্তু যদি আশপাশে গান ছেড়ে জোরে বাধ্য হয়ে কানে আসে, এটা গোনা হবে কিনা? না, বাধ্য হয়ে আপনার কানে যেটা আসবে আপনি ইচ্ছা করে শুনবেন না কিছুই, সাধ্যমতো কান চাপা দিয়ে রাখবেন। আচ্ছা। হুম। এরপরে যদি আপনার কাছে বাধ্য হয়ে আপনার কাছে তারা ছেড়ে রাখার কারণে কিছু আওয়াজ আসে, আপনি গুনাহগার হবেন। আন্তধর্মীয় বিশ্বাস বা ইন্টারফেথ অবশ্যই কুফর। আচ্ছা, বর্তমানে নারী কমিশনের সংস্কার, ঠিক আছে। মিরাসের আয়াত অস্বীকার, হ্যাঁ। আচ্ছা, আপনারা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, কেউ কেউ উত্তর দিয়েছেন, মোহাম্মদ আসিফ উত্তর দিয়েছেন যে বিদআত হবে না, কারণ এটা মূল এবাদতের পরিবর্তন করে না, এটাই ইবাদতের সারাংশ, বা এটা ইবাদতের সহায়ক। এরপরে লিখেছেন যে কোন আয়াত অস্বীকার করা, মিলাদ কি বিদআত? হ্যাঁ, মিলাদ কিভাবে পড়ছে সে, সেটার উপরে ভিত্তি করে বলা যাবে বিদআত কিনা। আচ্ছা, তো আমরা এখান থেকে বিভিন্ন কিছু আমরা বুঝতে পারলাম। চলেন এবার আমরা একটু সামনে যাই। তাহলে আমরা এখান থেকে বিদআত কাকে বলে সেটা আমরা একটু, কিছুটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম, আরো উদাহরণ থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারলাম। সংক্ষিপ্ত কথায় বিদআত হলো এমন নতুন পদ্ধতি যেটা কেউ সওয়াবের নিয়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খোলাফায়ে রাশিদিনের পরে উদ্ভাবন করা হয়েছে, কিন্তু সেই যুগেও এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই যুগে এটা হয় নাই। তার মানেই বোঝা যায় যে এইটা দ্বীনের কোনো অংশ না। হ্যাঁ, একজন লিখেছে যে এগুলো বেদাত হবে না, কারণ এগুলো সওয়াবের উদ্দেশ্য না, এবং জাস্ট প্রযুক্তির ব্যবহার ভেবে সুবিধা নেই। হ্যাঁ, দেখেন, বিদআত হওয়ার জন্য জিনিসটা একদিকে সেটা মানে এবাদতের অংশ হতে হবে, দ্বিতীয়ত সেটাকে এবাদত মনে করে করতে হবে। বুঝতে পেরেছে?
তো তো তাহলে আমরা এটা বুঝলাম যে বিদআত এটা হলো এমন জিনিস যেটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ পরিত্যাজ্য। আচ্ছা, চলেন এবার আমরা সামনে যাই। জানতে চেয়েছেন মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে যায়, এটা বিদআত কিনা? জি, অবশ্যই এটা বিদআত। হ্যাঁ। এবার আমরা আরো কিছু উদাহরণ আমরা নেই, দেখি সামনে কি আছে। বিদআতের ভয়াবহতা আছে, এর আগে আমরা আরো কিছু উদাহরণ নেই। যেমন ধরেন ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী এটা বিদআত কি না? বিদআত হলে কেন? আপনারা একটু জানান, একটু মেসেজে জানান যে ঈদে মিলাদুন নবী এটার হুকুম কি। হ্যাঁ, আচ্ছা, একজন লিখেছেন যে এটা সাহাবায়ে কেরাম করেন নাই। হ্যাঁ, অবশ্যই। সোজা কথায় আমরা বলবো যে ঈদে মিলাদুন নবী এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে সামনে রেখে তারা যে ঈদটা করছে সেটা হলো ঈদে মিলাদুন নবী, তাই তো? তো এখন কথা হলো যে ঈদে মিলাদুন নবী এইটা যে পদ্ধতিতে যেভাবে করা হচ্ছে এইভাবে কি আসলে ইসলামে এটা আছে কি? আর এটা কি কোনো এবাদত নাকি গাড়িতে চড়া, বাসে চড়া এগুলোর মতন সাধারণ বিষয়, তাই না? তাহলে আমরা যদি দেখি যে ঈদ, ঈদ শব্দ হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, ঈদ শব্দটাই নির্দিষ্ট ক্ষেত্রের সাথে প্রযোজ্য। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম ওনাদের মানে ওনারা ঈদ শব্দটাকে একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করেছে। আমরা সেই জায়গাটা থেকে সরিয়ে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করব, এইটার কোনো অনুমতি নেই, তাই? তো তাহলে আমরা বুঝলাম ঈদ একটা শরঈ পরিভাষা এবং ইসলামী শরীয়তে ঈদ দেওয়া আছে দুইটা, নতুন আরেকটা ঈদ তৈরি করার কোনো বৈধতা নাই, এটাও একটা ব্যাপার। এরপর ঈদে মিলাদুন নবীর যা কিছু উৎসব আমেজ পালন করা হয় এই সব কিছুকে দিন মনে করে করা হয়, বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবীর নামে যা কিছু করা হয় এই সবগুলোকে কিন্তু দিন মনে করে করা হয়। তো এই জন্যই ঈদে মিলাদুন নবীটা বিদআত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছেন যে হ্যাঁ, ঈদে মিলাদুন নবী এটা আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম কেউই করেন নাই। আল্লাহ রসুলের আরো কয়েকশো বছর পরে গিয়ে কারো মাথায় এই ভূত চেপেছে, তো সে এবার এটাকে একটা মানে আমলের রূপ দেওয়ার চেষ্টা করেছে। এই, হ্যাঁ, চলেন তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার চলেন আমরা বিদআতের ভয়াবহতা এটা নিয়ে আমরা একটু শুনি। বিদআতের ভয়াবহতা। আন জাবির ইবনে, সহিহ মুসলিমের হাদিস 867। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال كان رسول الله صلى الله عليه وسلم اذا خطب احمرت عيناه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার দুই চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, এবং তার আওয়াজ অনেক উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গদাবুহু, আল্লাহ রাসূলের রাগ অনেক বেড়ে যেত। হাত্তা কান্নাহু মুনদিরু জাইশি, এমন অবস্থা হতো যেন তিনি কোনো সেনাবাহিনীকে কোনো একটা দিকে পাঠাচ্ছেন। আচ্ছা, ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মুমাসসাকুম ওয়া ইয়াকুলু বুইসতু আনা ওয়াসা কাহাতাইন। আচ্ছা, তো তাহলে দেখেন এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করছিলেন, প্রচন্ড রাগ হয়ে গিয়েছেন, রাগ হয়ে যেন তিনি সবাইকে সতর্ক করছেন এরকম একটা মুডে ছিলেন। আম, তো তখন আম, তো তখন ওয়াকুলু বুইসতু আনা ওয়াসসাআহ কাহাতাই, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করার মতন একটা ভাব নিয়ে বললেন যে দেখো, আমি এবং কিয়ামত এই দুইটা যেরকম ভাবে পাশাপাশি, ঠিক এইভাবে আমাকে এবং কিয়ামত পাঠানো হয়েছে। আচ্ছা, এরপর ওয়াকুরুনু বাইনা ইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা ইয়াকুলু আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ইত্যাদি। এরপরে আম, মানে ডান হাতের এই আঙ্গুলগুলোকে এইভাবে করে একটু আংটার মতন বানিয়ে তারপর তিনি দোয়া করলেন।
আম্মা বাদু, এই বিদআতের বিষয়। আচ্ছা, তো তাহলে এরপরে আমরা কি দেখছি যে দাঁড়িয়ে তারপরে তিনি বললেন যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে সবচেয়ে উত্তম কথা সেটা হলো আল্লাহ তাআলার কালাম। ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালাল। যে পরে ওয়া খায়রুল হাদি, সর্বোত্তম আদর্শ হলো আল্লাহর রাসূলের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচেয়ে খারাপ যে বিষয়গুলো সেটা হলো বিদআত। ইসলামী শরিয়ার মধ্যে সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা হলো বিদআত, বা যে জিনিসগুলোকে নতুন সংযোগ করা হয়েছে সেটা। আচ্ছা, তো এরপরে ওয়াকুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআত এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, প্রত্যেকটা বিদআত। সুম্মা ইয়াকুল আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, এরপর আল্লাহ রাসূল বলছে যে আমি প্রত্যেক মুমিনের জন্য তার একেবারে তার যে মন হৃদয় এর চেয়েও আমি কাছে। মান তারাকা মালান ফালি আহলিহি, যে কোনো একটা সম্পদ যদি কেউ রেখে চলে যায় তাহলে সেটা সে নিবে। আর যদি কারো সন্তান সম্পত্তি ইত্যাদি, মানে ওমান তারাকা দাইনান আও দয়াআন ফা ইলাইয়া ওয়া আলাইয়া, কেউ যদি সন্তান সম্পত্তি তো অনেক রেখে গেছে, সম্পদ রেখে যায় নাই, তো তো তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তার দায়িত্ব আমার উপরে, তার দায়িত্ব আমার উপরে, তার যাবতীয় খোঁজ খবর নেওয়া এটা আমার দায়িত্ব। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি পেলাম মূল, যে ওয়াকুল্লা ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, যে সবচেয়ে খারাপ বিষয়গুলো হচ্ছে নতুন ইসলামের মধ্যে নতুন যা আবিষ্কার করা হবে সেটা। এরপরে ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর হলো প্রত্যেকটা বিদআতই এক একটা গোমরাহ। এই জিনিসটা আমরা এই হাদিসের মধ্য থেকে পেলাম। তার মানে বিদআতের মধ্যে যারাই যাবে তারা এই গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে